রঙ্গিলা, ও রঙ্গিলা, কে গো? আমি গো, বাড়ি এসে একবার যাই, দাঁড়াও। কি হইলো গো? ওরা কারা? এটা হচ্ছে আমার বন্ধুর বউ, আর পেছনে এটা হচ্ছে আমার বন্ধু। ও, কি হয়েছে কি? আব্বা এখনো বাড়ি আসেনি? না তো, বাবা এখনো আসেনি তো। কি হয়েছে কি বলো না? হয়েছে বলতে সব ঘায়ের উপরে বিষ ফোঁড়া। কার ঘায়ের উপরে বিষ ফোঁড়া? এই তো, এই আমার বন্ধু আর আমার বন্ধুর বয়ের। কি হয়েছে কি গো তোমাদের বোন? কি আর বলবো বোন, দুঃখের কথা হয়েছে বলতে আমার শ্বশুর আর আমার শাশুড়ি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কাঁদতে হবে না, ও জাল শ্বশুরের লেগে কাঁদতে হয় না। ওরা যদি শ্বশুর হইতো তোমার সাথে এরকম দুর্ব্যবহার করতো না। ঠিকই বলেছো ভাই তুমি। শোনো বউ আমার, আমাদের যে পাশের ঘরটা ফাঁকা পড়ে আছে, এরা দুজনে ওই ঘরে থাকবে, বুঝলা তো বউ? তা বলছি বউ, বাবা যদি একটু আমোদ করে তুমি একটু বুঝিয়ে বলে দেবে, ঠিক আছে? তুমি নতুন বউ তো, তোমার কথা শুনবে। ঠিকই বলছি গো বৌদি, এই গরিব অসহায় ভাইটার একটু উপকার করো। আজ কি বাড়ি ঘর ছেড়ে পথে পথে ঘুরে বেড়াইছে, আমার কোনো মাথা গোজার ঠাঁই নাই। আমার সঙ্গে আমার নতুন বউ, ভগবান যে আমার কি পরীক্ষায় ফেললো তা ভগবানই জানে। এ বাল কাঁদিস না, আমি আছি, তত টেনশন করছিস কেন? হ্যাঁ গো, বলছি বাবা যদি আমোদ করে তাহলে কি করবে? বুঝাইতে হবে, আর ওরা তো সারা জীবন থাকবে না, গোটা 10টা দিন থাকবে, তারপরে ওরা আবার চলে যাবে। সবই তো বুঝতে পারছো বউ, বন্ধু আর বন্ধুর বউ বিপদে পড়েছে, আমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে আমি আর কিসের বন্ধু হলাম বলো? সেটা তো সবই ঠিকই, কিন্তু এটা আবার কিন্তু কি আছে বড়া? আমার বন্ধু বিপদে পড়েছে, আজকে যদি আমি সাহায্য না করি, আমি যদি তার থেকে মুখ ফিরিয়ে নিই, আমি তো জীবনে কোনোদিন না কোনোদিন বিপদে পড়বো, তাহলে আমার থেকে তো লোকে মুখ ফিরিয়ে নেবে, বলো? ফেরাবে না? ভাই ফুটো, বউদিকে কেন গরম দেখাচ্ছিস? ও কি জানে বল? ওর কি কোনো দোষ আছে বল? গরম দেখাইনি, বুঝিয়ে বলছি। আজকে যদি ওদের জায়গায় আমরা থাকতাম তাহলে কি হইতো বলো তো? সবই বুঝতে পারছি, আর আমি এই ব্যাপারে কিছু জানি না, যা জানে তোমার বাবা মা। তোমার মনের মধ্যে একটা কিন্তু ভাব দেখতে পেয়েছি বউ। কি গো, আমার মনের মধ্যে আবার কিসের কিন্তু ভাব থাকবে? না থাকাই ভালো। আব্বা এলে একটু উল্টি পাল্টি বুঝিয়ে বলবে, তাইলেই হবে। কাকে কি উল্টি পাল্টি বুঝিয়ে বলবে রে? নমস্কার কাকা। কি ব্যাপার, কি বাড়িতে সব এত লোকজন? কি হয়েছে কি গো বৌমা? কি ব্যাপার, কি সব চুপচাপ দাঁড়িয়ে আছো যে? আমি বলছি আব্বা। কি হয়েছে সেটাই তো জিজ্ঞেস করছি। হয়েছে বলতে ওই ছেলেটা হচ্ছে আমার বন্ধু, বুঝলে আব্বা? আর এটা হচ্ছে বউ। সেটা তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? হয়েছে বলছি কি কাকা, আমি আপনাকে বলছি, ঘরে আমার সৎ মা সৎ বার ছিল, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আপনার ছেলে আমার বন্ধু হয়, তাই ও বললো আমাদের একটা ঘর ফাঁকা আছে, ওই দিন কত থাকবি চো। তা আমি বললে তার হবে না, আমার বাবাকে আগে শুধু, আমার বাবা যদি তোকে থাকতে দেয় তবেই তো থাকতে পাবে। সেই জন্যই আপনার বাড়ি এসেছি, একটু আশ্রয়ের জন্য কাকা বাবু। কি রে ফুটো? জি আব্বা, আমি শুনছি, বলেন। বে, ঘর তো আমাদের দুটো, তাই এরা থাকবে কোথাবে? তুই যে লিয়েছিস আশ্রয় দেবো বলে। ওই তো কাকা, ওই পাশের ঘরটা যেটা ফাঁকা পড়ে থাকে ওই ঘরটা। কাকা গো, আমি আপনার ছেলের মতো, একটু আশ্রয় দাও কাকা, 10টা দিন আমাকে তাড়িয়ে দেব না ভাই, নতুন বলে আমি তাহলে একদম মরে যাবো কাকা। ও ঘরে কারেন্ট নাই, খাট নাই। কারেন্ট খাটে আমাদের লাগবে না কাকা, আমরা মেঝেতেই শুবো কাকা। কদিন থাকিয়ে কিন্তু আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আগে থেকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ কাকা বাবু, 8-9 দিন থাকবো, তারপরে আমি ব্যবস্থা করে আমি ঠিক চলে যাবো। বেশ ঠিক আছে, নিহাত আজকে তুমি বিপদে পড়েছো বলে আমার বাড়িতে তোমাকে জায়গা দিচ্ছি, নাহলে এমনি অন্য কোনো ব্যাপার হলে আমি তোমাকে জায়গা দিতাম না, মনে রেখে দিও। যে কটা দিন থাকবা ভদ্রভাবে থাকবা, তারপরে চলে যাবা। হ্যাঁ কাকা, আমি কোনোদিন জীবনে বেঁচে থাকলে আপনার বাড়িতে আমি অভদ্রতা করবো আপনি ভাবলেন কি করে? কোনোদিনও না কাকা, আপনি যে আমাকে আশ্রয় দিলেন, নিজের বাপের কাজ করলেন। ফুটো জালি যা, ওই ঘরে লিখে রেখে দিও ওদিকে। হ্যাঁ আব্বা, যা। চলো চলো ভাবি, চলো। ভাই চলে। কি হয়েছে বৌমা তোমার? বাবা, আপনার ছেলে যা বললো আপনি তাই শুনে নিলেন, একটা বিয়ালা মেয়েকে ছেলেকে বাড়িতে জায়গা দিলেন। কেন গো বৌমা, কোনো কি অসুবিধা আছে নাকি? আপনারা যা ভালো বুঝলেন তাই করলেন, অসুবিধা হইলে আপনারা বুঝবেন। কি গো গিন্নি, বৌমা হঠাৎ করে রেগে গেল কেন? তাই তো গো, কি করে জানবো কেন রাগলো? বাড়া, আমার বাড়ি আমার ঘর, আমি কাকে জায়গা দেবো না দেবো সেটা আমি বুঝবো। ওর রাগ করাটা ভুল হয়েছি না? কতজনের রাগ মানাবো বলো, লোকের রাগ মানাইতে মানাইতে আমি নিজেই অক্ষম হয়ে গেছি। ওর রাগ করাটা বাড়া কোন রাগের মধ্যে পড়ে লেগে তাই? তুমি বেশি উত্তেজিত হও না, তোমার আবার হাই প্রেশার। ওই জন্যই তো ভুদা আমার যত জ্বালা, হাই প্রেশারের জন্য।